নিঝুম মজুমদার। আপনি অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলার সমস্ত দর্শক এবং যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে একটু বলে নেই, আসাদ নূরের কয়েকটা কথা আমার মনে একটু উত্তর দিতে হবে। সেটা হচ্ছে যে হাসনাত এবং সার্জিসের কথা এসছে, যেটা হচ্ছে গোলাম রাব্বানি পুনর্বাসিত করেছে বলা হচ্ছে। আমি সেখানে খানিকটা দ্বিমত পোষণ করব এই কারণ হচ্ছে যে আজকে যদি ময়ূক রঞ্জন ঘোষের সাথে আমি বন্ধু হিসেবে মিশে গিয়ে এমন একটা ভান করি যেন আমি তার সবচাইতে কাছের বন্ধু এবং পরবর্তী সময় ছবল মারি, সেটাতে আসলে অনেকেরই হাত থাকে না এবং জানার কথাও না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি, এইখানে অনেকেই আসতে পারে, এটা সবার জন্য দ্বার উন্মুক্ত। ফলে পুনর্বাসিত শব্দটার সাথে আমি একমত। পুনর্বাসিত তখনই হয় যখন, কারণ হাসনাত এবং এই সার্জিসের বা মাহফুজ আলমের এই জঙ্গিপনাগুলো সবসময় নখের আঁচলে লুকায়িত ছিল। ফলে আমি এই কথাটা মানতে নারাজ। এবং ব্লগার হত্যার যেই বিচার প্রক্রিয়া, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র পার্টি যারা সেটা করেছে এবং হুমায়ুন আজাদ তাদের হত্যার বিচার করেছে। এই সরকার আসার পরে, এই অবৈধ সরকার আসার পরে সেনাবাহিনী স্যালুট দিয়ে জঙ্গিদের সর্দার রাহমানিকে মুক্তি দিয়েছে। আমার মনে হয় আসাদ এই ব্যাপারটা হয়তো অ্যাড্রেস করবে। এখন কথা যেটা হচ্ছে যে আপনি বলেছেন যে মহাত্মা গান্ধীর দেশ, খুবই খুবই ট্রু যে তিনি কাউকে আঘাত করে না। মাথায় রাখতে হবে দ্য গ্রেটেস্ট লিডার অন আর্থ, আমি বলবো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অন আর্থ, নেতাজি সুভাষচন্দ্র বসুরও এই রাষ্ট্র এটি। তিনিও দেখিয়ে দিয়েছেন যে শত্রুদেরকে কিভাবে দমন করতে হয়, এবং একই সাথে তিনি এটিও দেখিয়ে দিয়েছেন যে যেটাকে আমরা আজাদি বলি সেটা যে মূলত আজাদি না। তো সুতরাং কথা বাড়ে, শুধু একটা কথা এখানে বলার ব্যাপার আছে। আমরা দুইটা জিনিস দেখতে বলবো, সেটা হচ্ছে ভারতের মতো এমন একটা সুপার পাওয়ার আমার পাশের 3 দিক থেকে থাকার পরে আমি একটা সামান্য তেলাপোকা মাহফুজ আলম, আমি ঠিক কি করে ভারতের বিরুদ্ধে যাই? আপনি যদি এই ব্যাপারটা একটু নিজেকে প্রশ্ন করেন তাহলে দেখবেন এখানে ভারত দখল, ভারতকে দখল করবে, ভারতে যাবে, এগুলো হচ্ছে কাতুকুতু দেওয়া। এই জায়গাটাতে আপনি নজর দিবেন না। আপনি নজর দিবেন হচ্ছে যেটা আসাদ শেষে বলল, এই যে আজকে যশোরে আইএস এর জঙ্গি এসে দুজন আপনার রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, তারা বক্তৃতা দিল, আপনি কি এটা নিয়ে আলোচনা করছেন? না, আমি আলোচনা করতে পারছি না নিঝুম মজুমদার। আমার অবাক লাগছে একটাই কারণে, বা হাসি পাচ্ছে, আপনি লন্ডনে বসে, বা আসাদ লন্ডন, আমেরিকা, জার্মানিতে বসে, বা দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাইতে বসে যে কথাগুলো বলছেন, আমি কিছুতেই কলকাতার সুশীল সমাজকে বোঝাতে পারছি না যে গজওয়াতুল হিন্দ বা গজওয়ায়ে হিন্দ বলে একটা ব্যাপার আছে ভাই, এবং এটার থ্রেট সবচেয়ে বেশি আমাদের ভারতবর্ষে। তারা মনে করছে জয়নগরের মোয়া খাওয়া, সিনেমা দেখা, একটু কবিতা উৎসব শীতকালে করা, আমরা সেফ। নিঝুম মজুমদার। ব্যাপারটা হচ্ছে যে ভারতের এই প্রেমিক সাহিত্যিকরা এখনো আশায় বসে আছেন। ঢাকা শেরাটনে যাবেন, সোনারগাঁতে যাবেন, সেখানে মুড়ি আমসত্ত্ব খাবেন, সেখানে মোয়া খাবেন, শীতকালে একটু হালকা গড়াগড়ি খেয়ে আসবেন। ওই ধান্দাতে সেটা শুধু সে কলকাতার সমস্যা তাও না, আমাদেরও লেখক সাহিত্যিকদেরকে কথা বলতে দেখেছেন। সেদিন দেখলাম যে সিরাজুল ইসলাম চৌধুরী একটু সাহস নিয়ে কথা বলেছে, তাকেই জামাতিরা কি ধমক দিল। আমার প্রায় সময় শেষ নিঝুম মজুমদার, কিন্তু একটা কথা আমি বলবো, এটা আমি পুরোপুরি আপনার সাথে মত পোষণ করতে পারলাম না। বাংলাদেশের লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিকরা অন্তত বুকে বুলেটটা নিয়েছে এবং তারা একদম পক্ষ নিয়ে বলে, হ্যাঁ আমরা জামাতিদের পক্ষে, আমরা মৌলবাদীদের পক্ষে। কলকাতার বুদ্ধিজীবীরা সেটাও বলে না। দীপাঞ্জন চক্রবর্তী, শেষ 10 সেকেন্ড, এই যে ভয়ঙ্কর ঘরের শত্রু বিভীষণ। না ময়ূক, আমি এই দিক থেকে আমি বলবো, আমি সত্যি সত্যি সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ধন্যবাদ জানাই। অ্যাটলিস্ট সম্ভবত আজকে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, তারা একটু হলেও ভয় পেতে শুরু করেছে। এতদিন শুধু ময়ূক, দীপাঞ্জন আর 2-4 মুসলিমেও আমরাই চিৎকার করতাম সন্ত্রাসবাদ নিয়ে, এখন ধীরে ধীরে ভয় পাচ্ছেন, থ্যাঙ্কস টু দিস টেররিস্ট অর্গানাইজেশন। আর ভারতবর্ষের দিকে যদি ক্ষতি করার চেষ্টা করে, এমন অবস্থা করে দেবো এদের কবর দেওয়ার মতো শরীরের টুকরো খুঁজে পাবে না। ওরা চেষ্টা করুক, চ্যালেঞ্জ রইল, ভারতের দিকে নজর দিক। আমাদের ইসরায়েল দরকার নেই, আমাদের রাশিয়া দরকার নেই, ভারত যথেষ্ট শক্ত। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এখন গুহার মধ্যে ঢুকে মুক্তি পাচ্ছে না, গুহা থেকে টেনে বার করে আমরা ন্যায় বিচার করছি। সেটার জন্য আমরাও বসে আছি। আমাদের সেনা কারগিলে বলেছিল ইয়ে দিল মাঙ্গে মোর। মাহফুজ আলম বোধহয় তখন বাচ্চা ছিল, এমনিতেই নাবালক, তখন বোধহয় বাচ্চা ছিলেন। ইয়ে দিল মাঙ্গে মোর আসলে কি, সেটা প্রয়োজনে মাহফুজ আলমরা বুঝবে। ভারতকে খেপিও না, বাঘের লেজে পা দিও না। আসাদ নূর, ভারত নিজেকে বাঁচাতে, প্রতিরোধ করতে, ডিফেন্সিভ হতে কেন
বাংলাদেশের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ হবে না যদি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই ধরনের কথা, স্টেট প্লেয়ারের থেকে এই ধরনের কথা বলা হয়। প্লিজ বলুন। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি নিশ্চয়ই চাইবো না আমার দেশ গাজার মতো অবস্থা হোক, এবং হামাসের সন্ত্রাসীরা যেটা করেছিল, তারা কি ইসরায়েলের উপর হামলা করেছিল না জেনে? আজকে মাহফুজের কথা বলছেন, এরা কারা? আপনি বলছেন যে এরা সরকারি দায়িত্বপ্রাপ্ত এক প্রকার, মানে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, সেটা সরকার বৈধ হোক অবৈধ হোক। ইউনুস জানেন না বা এটা পরামর্শ না করে তিনি আপলোড করে ফেলেছেন এমন না, এটা কোনো গুহা থেকে পোস্ট করা কোনো বিষয় না। তিনি জানেন, জেনে শুনে এটা করেছেন, কারণ ওই সূত্র এক জায়গায়, গাজওয়াতুল হিন্দ, তারা ভারত দখল করতে চায়। মামুনুল হক এই কথা আগে বলেছে, এই তো গত 15 ডিসেম্বর বলেছে তুরাগ নদীর তীরে সে রক্তের বন্যা বয়ে দেবে, রক্তে লাল করে ফেলবে জল। আজকে দেখছি সেখানে 4-5 জন নিহত, তবলিগ জামায়াতের মধ্যে মারামারি করে 100 জনের উপরে আহত। এই ঘটনাগুলো পরিকল্পিত, ভারতে তারা আক্রমণ চালাতে চায়। তো মাহফুজের মতো ব্যক্তিদের, তাদেরকে তো মাস্টারমাইন্ড বলা হচ্ছে, তাদেরকে তো বলতে হবে তাদের অন্য সন্ত্রাসী যে উইংগুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য। এটা তার পূর্ব পরিকল্পনার অংশ। ভারত এটাকে সিরিয়াসলি নিক। আমি কখনোই চাইবো না ভারত আমাদের দেশে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ বা কোনো হস্তক্ষেপ করুক। অবশ্যই ভারতের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে, সেটা করা যেতে পারে। আমি বলবো এই মাহফুজদের মতো জঙ্গিরা, এরা পুরো বাংলাদেশের নেতৃত্ব বা পুরো বাংলাদেশের তারা করেন, তারা ক্যাপচার করে আছে ক্ষমতায়, কিন্তু এটা পুরো বাংলাদেশের মানুষের কথা না। কোনো যুদ্ধ বিগ্রহ বা কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষ বিপদে পড়েন। আমি সাধারণ মানুষের বিপদ দেখতে চাই না। আপনাদের বুঝতে হবে এই সন্ত্রাসীদের লালন পালন কারা করছে। আওয়ামী লীগ, এখানে নিজুম মজুমদার আছেন, তাকে জিজ্ঞেস করবেন। এই যে হাসনাতের কথা বলা হচ্ছে না, হাসনাত আবদুল্লাহ আর ওই মাহফুজের মতো লাফালাফি বেশি করছে। এই হাসনাত আবদুল্লাহকে ছাত্রলীগের ব্যানারে পুনর্বাসিত করা, তাকে অস্ত্র এবং বিভিন্ন ক্ষমতা দিয়ে পুনর্বাসিত করেছে গোলাম রব্বানী, যে এই মুহূর্তে আপনাদের কলকাতায় পালিয়ে আছে। গোলাম রব্বানী সাবেক ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, তার প্রোফাইলও সেই ভিডিও আছে। হাসনাত আবদুল্লাহকে, সার্জিসকে তারা কিভাবে করেছে। শেখ হাসিনা কোলের মধ্যে বসিয়ে হেফাজতকে পেলেছেন, আজকে ছবল খেয়েছেন। তো ইউনুস আজকে জঙ্গিবাদীদের তো খুললাম খুল্লা, গোপনে না। শেখ হাসিনা একদিকে লিবারাল, আমি সেকুলার বলে হেফাজতিদেরকে অর্থ, অস্ত্র সবকিছু দিয়েছেন, জানতেন তিনি। ব্লগার কিলিং থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, তিনি তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেননি। একের পর এক হিন্দু নির্যাতন, তার কুমিল্লার সে নানুয়াদিঘির পাড়ের ঘটনায় তার এমপি বাহার সরাসরি যুক্ত, সেটার কোনো তদন্ত সেভাবে হয়নি। দেখুন, সমস্যা গোড়ায়। জঙ্গিদেরকে আপনারা ধ্বংস করুন, আপনারা যে কোনো পদক্ষেপ নিন, আমরা সাহায্য করব, কিন্তু সর্বসাধারণের উপরে আক্রমণ চালাবেন। কারণ ইউনুস জানেন, তিনি এসে ঘোষণা দিয়েছেন, এটা তার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ, সে জঙ্গিদেরকে সামনে আনছে। আজকে যশোরে এই মুহূর্তে দেখুন, জঙ্গিরা AK-47 নিয়ে মুখ ঢেকে তারা গাজওয়াতুল হিন্দের ঘোষণা দিচ্ছে। এই গাজওয়াতুল হিন্দের না থামাতে পারলে, জঙ্গিবাদীদের না থামাতে পারলে সাধারণ মানুষ মারা যাবেন। সাধারণ মানুষের উপরে, ইন জেনারেল বাংলাদেশিদের উপর বিদ্বেষ তৈরি হবে। ভারতীয় বন্ধুরা আমাদের বাংলাদেশটাকে, আমাকে বাংলাদেশী, আসাদ নূর, আমি নিজুম মজুমদার যেহেতু রয়েছেন, আমি একটাই কথা বলছি। নিজুম মজুমদার, ভারতবর্ষ সহনশীল দেশ, ভারতবর্ষ গৌতম বুদ্ধের দেশ, ভারতবর্ষ শ্রী জগন্নাথ দেব, শ্রী চৈতন্য দেবের আরাধ্য ভূমি। ভারতবর্ষ কাউকে আজ পর্যন্ত ফার্স্ট অ্যাটাক পলিসি তাতে যায়নি ভারতবর্ষ। কিন্তু ভারতকে যদি কেউ চড়থাপ্পড় মারে, এটা ভারতবর্ষ গান্ধীরও দেশ। গান্ধী বলেছিলেন এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবে, কিন্তু দুগালেই যখন চড় মারছে তখন কি করবে ভারত? একটা পয়েন্টের পর তো বাংলাদেশকে সবক শেখাতে হবে, মোহাম্মদ ইউনুসকে, মাফ করবেন বাংলাদেশ বলতে মোহাম্মদ ইউনুসকে সবক শেখাতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।